গেলে আবার ঝামেলা। এগুলো করছে কি আপনি করছেন? ওকে, টেক্সট গুলা কি আউটলাইন করছেন? টেক্সট যদি আউটলাইন না করেন তাহলে সব শেষ। কথা কি বুঝছেন? বিশেষ করে লোগো এবং টি শার্ট দুইটার ক্ষেত্রে টেক্সটকে আউটলাইন করতে হবে, না হলে আপনার এই লোগো করে এই টি শার্ট ডিজাইন করে কোনো লাভ নেই। আউটলাইন করে এটাকে সেট করতে হবে, এক্সপান্ড করতে হবে, মানে আমরা যে এক্সপান্ড করি না, এক্সপান্ড করে নিতে হবে এটাকে। ওকে, সুন্দর হচ্ছে। হ্যাঁ, এখানে অনেক কিছু ইউজ করতে, ওই যে বলছি না একটা ক্লাস আমরা আবার ব্যাক করব কোথায়, ওই যে ইভেন্ট প্লেয়ার, ওইটাই এইগুলা কাজ, ঠিক আছে। আলোটা হচ্ছে যে নরমালি আপনার এখানে এই বরাবর কালার অ্যাপ্লাই করছে, কি কালার? এই কালার ব্রাশ টুল দিয়ে জাস্ট কালার করছে, সাদা না, এই যে এই কালারটা। তখন কি মনে হচ্ছে যে এখান থেকে একটা লাইট বের হচ্ছে, এটা জাস্ট ব্রাশ টুলের কাজ। এটা কি বুঝছেন? মানে এখানে আমি আপনাকে বলি বিষয়টা, হ্যাঁ ঘুরান এই ফটোতে, হ্যাঁ ঠিক আছে, ডট ডট শুধু ডট দিয়ে সার্চ করেন, আসছে শুধু ডট লিখছে আর কিছু লিখছে, আর কি বলা লাগবে কিছু? এরপর যদি বলেন যে স্যার এক পাশ ক্লিয়ার আর এক পাশ ব্যবসা কেন, এইটাকে ধরে জাস্ট মাস্কিং করে দিচ্ছে, শেষ। মাস্কিং করে ওই পাশে কি করছে, ব্রাশ করে দিয়ে মুছে দিচ্ছে। এটা কি বুঝছেন? এতটুকু। আর এই যে কালারের কথা যেটা বললেন না, এটা কিভাবে করলো, এটা জাস্ট একটা ধরেন ইমেজটা, আমি ইমেজটা কিছু বড় করি, ওকে, সব ফটোশপ। এই যে এখান থেকে একটা ব্রাশ নিল, ব্রাশ থেকে একটা লেয়ার নিল, এরপরে কালার এটা নিল, এখন এভাবে করে এভাবে করলো, এভাবে করলো, করে এটা ব্লেন্ড মোড চেঞ্জ করে দিল। এই যে কালার আসছে এখন, হ্যাঁ মনে হচ্ছে না একটা লাইট আছে, এইটা আর এই যে যেখানে দিচ্ছে সেখানে হচ্ছে, এই যে দেখছেন মনে হচ্ছে না এদিকে একটা লাইট করছে, এই যে অন্ধকার, এই যে লাইট করছে একটা, যেখানে একটা লাইট করছে, এই যে সবগুলো যদি এইভাবে করে একটা টান দেন তাহলে মনে হচ্ছে যে এইদিকে একটা লাইট বেরিয়েছে, এরকম। এগুলো সব আপনাদেরকে দেখানো হয়ে গেছে, ঠিক আছে। এগুলো মাথায় রাখতে হবে, প্র্যাকটিস প্র্যাকটিস। এইটা থেকে কালার, এই যে এইভাবে করে কালার নিচে নিয়ে জাস্ট এটা ওভারলে করে রাখছি, এখন দিলাম কালার হচ্ছে লাইট, মনে হচ্ছে যে লাইট, পুরোটার মধ্যে মনে হচ্ছে যে একটা লাইট করছে, এই যে দেখছেন, এই যে দেখছেন, এখন দেখেন এটার মতো লাইট করবে, এটা কি এক্স্যাক্টলি লাইট না, জাস্ট কালার, জাস্ট কি কালার। আচ্ছা, তো যেটা আজকে আপনাদের মোটামুটি অনেক কিছু আপনারা শিখে গেছেন। আচ্ছা, আজকের ক্লাস হচ্ছে আপনাদের পোর্টফোলিও ক্লাস, ওকে। পোর্টফোলিও ক্লাস কেউ কি ল্যাপটপ আনছেন? কেউ আনেন নাই? আচ্ছা, পোর্টফোলিও ক্লাসের জন্য দেখেন আমি এখানে পোর্টফোলিও দুই জায়গায় পোর্টফোলিও করা হয়। নরমালি আপনি কোনো জবের ক্ষেত্রে, লাইক কোথাও জবে সিভি সাবমিট করছেন, এখন আপনাকে কেন ডাকবে তারা? ধরেন আপনারা 3 জন অ্যাপ্লাই করছেন, ক্যান্ডিডেট, এখন আপনাদের 3 জনের মধ্যে
তিনজনের মধ্যে দুইজনের পোর্টফোলিও আছে, আপনার একজনের নাই। এখন তারা নিজে আসলে একজন, নিজে কজন? একজন। এখন ইন্টারভিউর জন্য আপনারা তিনজনে কি দিলেন? সিভি ড্রপ করলেন, ডাকলো শুধুমাত্র ওনাদের দুজনকে। কেন বলেন তো? শুধু পোর্টফোলিওর কারণে। কারণ পোর্টফোলিও হচ্ছে আপনার একটা কি আমলনামা, আমরা যেটা বলি মানে ইসলামিক ভাষায় এটা একটা আমলনামার মতো, মানে আপনি কি করছেন, আপনি কি পারেন, এটা জাস্ট আপনার পোর্টফোলিও দেখলে বোঝা যাবে। কথা কি বুঝতে পারছেন? এখন আপনার পোর্টফোলিও নাই, ওনাদের দুজনের আছে, তাহলে আমি শুধু শুধু আপনাকে ডাকবো? কখনোই না। তাহলে পোর্টফোলিওটা খুবই ইম্পর্টেন্ট। এখন পোর্টফোলিও দুইটা জায়গায় খোলা যায়। একটা হচ্ছে নরমালি আমার ফ্রিল্যান্সারের পোর্টফোলিও আছে না, ওগুলো আবার দেওয়া যাবে না। আপওয়ার্কে আছে না, ওটা মানে যখন আপনার না থাকবে তখন আপনি ওগুলো একটা দিতে পারেন। কিন্তু নরমালি পোর্টফোলিও গ্রাফিক ডিজাইনাররা দুইটা ওয়েবসাইটে খোলে, একটা হচ্ছে ড্রিবল আর একটা হচ্ছে বিহ্যান্স। ড্রিবল যেটা, এটা যেমন আমার যে পোর্টফোলিওটা এটা হচ্ছে ড্রিবলের, ঠিক আছে। বিহ্যান্সও আছে, তবে বিহ্যান্স আমি মোশন গ্রাফিক্স এগুলো রাখি, আর ড্রিবল হচ্ছে গ্রাফিক্স এগুলো অনেক আগে রাখছি, নাও গ্রাফিক্সের কোনো কাজ করি না, এই জন্য রাখি না। তো এই যে কাজগুলো আমি রাখলাম, এটা কোথায় রাখলাম? ড্রিবলে। ড্রিবলে আপনারা সাধারণ মানুষ যারা বা সাধারণ ইউজার যারা, তারা ড্রিবলে অ্যাকাউন্ট খুলতে পারবে না। তাদের কারো না কারো একটা ইনভিটেশন লাগবে, মানে যাদের ড্রিবল আছে তাদের একটা ইনভিটেশন দিলে আপনি ওখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন। আমার অলরেডি একটা আছে, মানে ইনভিটেশন একটা ছিল, আমি রিসেন্টলি দিয়ে দিয়েছি, বছরে একটা ইনভিটেশন আসে। হ্যাঁ, বছরে একটা করে ইনভিটেশন আসে। তো ওটা আমি একজনকে অলরেডি দিয়ে দিচ্ছি, আমার অনেক স্টুডেন্ট। তো যদি কখনো আসে সেক্ষেত্রে আপনাদের তিনজনের একজনকে দিব, যদি কখনো ইয়ে হয়। যেহেতু এখন বিষয় হচ্ছে ড্রিবলে কেন আমি খুললাম, সবাই তো একটু স্পেশাল চাই, তাই না? কিন্তু রূপক অর্থে বা আবিধানিক অর্থে দুটোই একই। বিহ্যান্সও যেমন ড্রিবলও তেমন। বিষয়টা কি বুঝছেন? পোর্টফোলিও বাট ড্রিবলে থাকাটা হচ্ছে একটু স্মার্ট, মানে আপনি একটু অ্যাডভান্স। কথা কি বুঝছেন? আর এখন বাংলাদেশের 95 ডিজাইনারের পোর্টফোলিও হচ্ছে বিহ্যান্স। কারণ এত ইনভিটেশন কই পাবো? হ্যাঁ, এত স্পেশাল কয়জনে করতে পারে, তাই না? তো ওই হিসাবে সব থেকে বেশি কাজ হয় কোথায়? বিহ্যান্স। আমি যদি বিহ্যান্সে যাই, বিহ্যান্সে গেলে আমাদের একটা অ্যাকাউন্ট খুলতে বলবে। আমি বিহ্যান্সে গেলাম, যাওয়ার পর বিহ্যান্সে এই ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পর এখানে আমরা এখান থেকে যদি সাইন আপ লিখবো, বিহ্যান্স সাইন আপ, বিহ্যান্স সাইন আপ, বিহ্যান্স সাইন আপে যাবো। সাইন আপে যাওয়ার পর ক্লিক করব, করার পর এরকম একটা ইয়ে আসবে সাইন আপের জন্য। এখন হ্যাঁ 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 সাইন আপ। এখন এখান থেকে সাইন ইনে যাবো। কোথায় যাবো? সাইন ইন। সাইন ইন থেকে আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, কোথায় যাব? তবে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে গেলে আপনারা কিছু জায়গা আছে, ঠিক আছে? ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে কিছু জায়গা আছে যেখানে আপনার বিভিন্ন ক্যাপচা চলে আসতে পারে। ক্যাপচা, এই ক্যাপচা ঠিক করতে করতে আপনার জীবনটা যাবে না। কথা কি বুঝছেন? এই জন্য আমরা কি করি? এই জন্য আমরা ডিরেক্ট যে জিমেলে আমার লগ ইন আছে ব্রাউজারটা, সেই জিমেলে থাকা অবস্থায় কন্টিনিউ গুগল দিব। কি দিব? কন্টিনিউ গুগল দিব। কন্টিনিউ গুগল দেওয়ার পর আমরা ওয়েট করব। আবার আমার অ্যাকাউন্ট যদি দুইটা তিনটাকে দেখা দিতে হবে যে কোন গুগল অ্যাকাউন্টে আমি অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছি। ওকে, এরপর এখানে লিখবো আই অ্যাম এ ক্রিয়েটিভ ফ্রিল্যান্সার। কি দিব? আই অ্যাম এ ক্রিয়েটিভ ফ্রিল্যান্সার। এখান থেকে দিব। যাওয়ার পর আমাকে বলবে যে কোন পিক অন ওয়ান মোর টপিক। আমি দিলাম গ্রাফিক ডিজাইন। সি মাই কাস্টম ফিডব্যাক নিব। যাওয়ার পর এখানে যাব, যাওয়ার পর মানে যা যা করতে বলে এখান থেকে আসার পর এই যে এখানে বললো যে বিহ্যান্স প্রো আছে, বিহ্যান্স প্রো দরকার নাই, আমরা যে সেটাকে ক্লোজ করে দিব। এখন এখান থেকে আসার পর আমরা এই যে এখান থেকে আমরা বিহ্যান্স প্রোফাইলে যাব। কোথায় যাব? বিহ্যান্স প্রোফাইল। বিহ্যান্স প্রোফাইলে যাওয়ার পর আমার এখানে নতুন একটা চেক লিস্ট আসবে। কি আসবে? একটা চেক লিস্ট আসবে। এই চেক লিস্টটা আমরা সবগুলো পূরণ করতে হবে, না হলে আমার এটা কি সবার কাছে শো হবে না। তো প্রথমে অ্যাড ইউর প্রোফাইল ফটো। প্রোফাইল ফটো অলরেডি আমার জিমেল একটা নিয়ে নিছে। হ্যাঁ, এরপর ক্লেম ইউর প্রোফাইল ইউআরএল, মানে এই যে আমি যে লিখলাম dribble.com/abdul/aziz/mithu,
এটা দেওয়ার পর আমার এটা পুরোপুরি চলে আসলাম এই যে এটা, যে আব্দুল স্ল্যাশ হাইফেন আজিজ হাইফেন মিঠু দেওয়ার সাথে সাথে আপনাদের এরকম যেন behance.net স্ল্যাশ আপনাদের নাম দিলে যেন চলে আসে। তাহলে সেজন্য কি করতে হবে, ক্লেম ইউর প্রোফাইল ইউআরএল এ যেতে হবে। তারপরে এখন আপনাদের ধরেন এটা আমাদের একটা স্টুডেন্টের নুহা আক্তার, ওরটা দিয়ে দিলাম নুহা আক্তার। এখন নুহা আক্তার যদি কেউ থাকে তাহলে নুহা আক্তার 7 দিয়ে দেন, শেষ। এরপরে সেভ। এখন দেখেন আপনার এটা এই যে নুহা আক্তার 7 হয়ে গেছে। তার মানে এখন আপনি যে কাউকে দিয়ে দিবেন যে আমার পোর্টফোলিও behance.net স্ল্যাশ আপনার নাম আর পাশে কি আছে এটা দিয়ে দিলে আপনাকে খুঁজে পাবে সবাই। কথা কি বুঝছেন? আচ্ছা, গেল 2 নাম্বার, এই যে টিক চিহ্ন। এরপর কি এডিট ইউর অ্যাভেইলেবিলিটি, এখানে আপনি সবসময় ফুল টাইম জব দিবেন। আই অ্যাম ওয়ার্ক রিলোকেট, আই অ্যাম লুকিং ফর রিমোট অপরচুনিটি, মানে এখানে আবার রিমোট জব পাওয়া যায়। ঠিক আছে, রিমোট জব মানে আপনি অনলাইনে কাজ করবেন আর কি, ওদের ক্লায়েন্টের সাথে তো কখন ক্লায়েন্টের সাথে নক দিবে, আপনার এটা সাদা পেজ, ক্লায়েন্টের সাথে নক দিবে। আপনার এখানে অনেক সুন্দর সুন্দর কাজ আছে, ক্লায়েন্ট অ্যাট্রাকশন, মানে ক্লায়েন্টের কি ভালো লাগছে তখন ক্লায়েন্ট এসে কি করবে, আপনাকে নক দিবে, মেসেজ করবে, এই যে মেসেজ বক্স মেসেজ করবে। আচ্ছা, এরপর হচ্ছে ক্রিয়েটিভ ফার্স্ট প্রজেক্ট। ক্রিয়েটিভ ফার্স্ট প্রজেক্ট হচ্ছে আপনার প্রথম কাজটা আপনি কিভাবে আপলোড করবেন। এখানে একটা সাইজ আছে, প্রথমত আমরা এখান থেকে কন্টিনিউতে যাব অথবা ইমেজে যাব। একটু রিফ্রেশ দিয়ে এখানে মনে কোনো একটা ফাইল আসে নাই। আচ্ছা, এখান থেকে আমরা প্রজেক্টে যাব, আসতেছে না কেন? আচ্ছা, আসছে। কন্টিনিউতে ক্লিক করলাম আর কি, কন্টিনিউতে ক্লিক করলে এটা আসবে। এবার আপলোড ইমেজ, কতটুকু আপলোড দিব আমরা, 808 বাই 632 পিক্সেল। তাহলে এখন আপনার ডিজাইনটা তো আপনি অবশ্যই মকআপ করে রাখবেন। হ্যাঁ, ধরেন আপনি কি একটা ব্রুশিয়ার ডিজাইন বানাবেন, এখন ব্রুশিয়ার ডিজাইনটা আপনি কি করলেন, মকআপ করলেন। অনেক মকআপ করলেন, মকআপ করার পর এটা কোথায় মকআপ করলেন, ফটোশপে। এখন ওখানে আপনি মকআপের সাইজ যতটুকু আপনি ওটাকে ক্রপ করবেন, কতটুকু ক্রপ করে ক্রপে দিবেন, কত দিবেন 632, আর ওখানে যা আছে তা, লাইক ওখানে 800 আছে, লাইক কত 800 আছে, তাহলে আপনি এখানে 800 দিবেন। 632 ইন্টু 8000 হয়ে গেছে 800। এখন ওকে দিব, ওকে দিলে এই যে একটা সাইজ, এতটুকু সাইজে আপনি আপনার ডিজাইনটাকে রাখবেন, মানে ছোট করে নেবেন, নিয়ে অথবা ছোট আছে কি করে নেবেন, বড় করে নেবেন। এই যে কন্ট্রোল টি দিয়ে বড় করে নেবেন, এই যে বড় করে নেবেন, অথবা বড় আছে ছোট করে নেবেন, মানে এই সাইজে রাখতে হবে, না হলে কি আপলোড হবে না। এই যে না হলে এটা আপলোড হবে না। কত 808 ইন্টু 632 পিক্সেল। অনেক বুঝলাম না, চোখ জ্বলতেছে কেন, চোখ জ্বলতেছে শুধু। ভাই কই, জাকির ভাই ডাক দিছিল। আচ্ছা, আপলোড ইমেজ দিলাম, কি দিলাম, আপলোড ইমেজে ক্লিক করলাম। করার পর এখন ধরেন আমার কাজ হচ্ছে এইটা, আমি এটাকে ওপেন দিলাম, কিন্তু এটা যদি সাইজ না মিলে তাহলে কিন্তু আবার নিবে না, নাও নিতে পারে, নিলেও দেখাবে না সুন্দরভাবে। তো দিলাম, দেওয়ার পর আমি এটাকে যে ক্রপ হয়ে গেছে অটোমেটিক, হ্যাঁ ওই সাইজে ক্রপ হয়ে গেছে, ক্রপ দিব। ক্রপ দেওয়ার পর এখন এটার নাম কি, এটা হচ্ছে একটা লোগো ডিজাইন, নাকি লোগো ডিজাইন। ট্যাগ লোগো ডিজাইন, ট্যাগ কি দিলাম, এন্টার। এরপর দিলাম গ্রাফিক ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন। এরপর দিলাম এন্টার। এরপর দিলাম অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি দিলাম এন্টার। অ্যাডোবি ফটোশপ, আরো ডিজাইন আছে, ব্র্যান্ডিং আছে, মানে এগুলো হচ্ছে ট্যাগ। আপনি যাই দেন, এখান থেকে অবশ্যই ভিজিবিলিটি এভরিওয়ান দিবেন, কি দিবেন, এভরিওয়ান। এরপরে হচ্ছে ক্যাটাগরি, যে আপনার এটা কোন ক্যাটাগরি, এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন ক্যাটাগরি, আর হ্যাঁ লোগো ডিজাইন ক্যাটাগরি, আরো দিতে পারবেন, দাম দিলাম আর কি। হ্যাঁ, এরপর হচ্ছে টুলস ইউজ, কোন টুল ইউজ করছেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইলাস্ট্রেটর আর অ্যাডোবি ফটোশপ। অ্যাডোবি ফটোশপ দিয়ে কি করছেন, মকআপ, কি করলাম, মকআপ। হ্যাঁ, এরপর হচ্ছে behance ভিজিবিলিটি এভরিওয়ান,
আর এটা অবশ্যই টিক চিহ্ন দেওয়ার দরকার নাই, টিক চিহ্ন দিলে এটা হাইড হয়ে যাবে। অ্যাডাল্ট কন্টেন্ট যেরকম হাইড হয়ে যায় আপনার এটা হাইড হয়ে যাবে, দরকার নেই এগুলো কিছু, শুধু এভরিওয়ান দিবে। ডেসক্রিপশন এটা শর্ট একটা ডেসক্রিপশন দিতে পারেন যে দিস ইজ মাই ওন ডিজাইন, দিস ইজ মাই, জাস্ট এতটুকু লিখলেন। আরো অনেক কিছু লেখা যায় চ্যাট জিপিটি থেকে লিখে কপি করে রাখবেন, ওটা সবসময় ডেসক্রিপশনে দিয়ে দিবেন কপি পেস্ট করে। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এরপর এখান থেকে আর কিছু করার দরকার নাই। এরপর এখানে আসবো, এগুলা কিছু করার দরকার নাই, জাস্ট পাবলিশ করে দিব। এখন যদি কোনো কিছু বাদ যায় সেক্ষেত্রে আমরা দেখবো কি বাদ গেছে। না না, দরকার নেই এটা, কারণ এখানে দা পাবলিশ প্লিজ অ্যাড টু লিস্ট অ্যাট লিস্ট এ পিস অফ কন্টেন্ট। আচ্ছা, পিস অফ কন্টেন্ট কোন একটা বাদ গেছে আমাদের। আচ্ছা, এটা নতুন আসছে, এটা নতুন আপডেটে আসছে, আগে এটা ছিল না। যাই হোক, এখানে আর কিছু বাকি আছে কিনা দেখি। লোগো ডিজাইন, ট্যাগ, ক্যাটাগরি, টুলস ইউজ, এভরিওয়ান, তারপর হচ্ছে এটার কন্টেন্ট, ডিসক্রিপশন, এডিশনাল ডিসক্রিপশন। আচ্ছা, এখানে টিম একটা দিতে বলতেছে, একটা টিম দিয়ে দিই, দেখি কোন একটা টিমের সাথে। হ্যাঁ, স্টুডিও দিয়ে দিলাম। এগুলা চাই, মানে আগে চাইতো না, এখন কেন যে চাচ্ছে আমি বুঝতেছি না। ওকে, দেখা যাক কি হয়। প্লিজ অ্যাড at least one piece of content, one piece of content। আচ্ছা, একটু ওয়েট, আমি আবার ইমেজে যাচ্ছি। এগুলা চাওয়ার কথা না, বুঝছেন, এগুলো আগে চাইতো না। এখন নতুন কোনো আপডেট আসছে কিনা সেটা দেখতে হবে। অনেক অনেক ব্যাগে চলে গেছেন। এখানে কন্টিনিউ দিব, কন্টিনিউ দেওয়ার পর দেখি আবার।
আচ্ছা, এখানে মূল বিষয়টা কোনটা আমি বুঝছি, সেটা হচ্ছে ওই যে উপরে আমাদের একটা ক্যাটাগরি সিলেক্ট করতে বলছিল না, আমি লোগো ডিজাইন দিলাম আর গ্রাফিক ডিজাইন দিলাম, ওখানে তিনটা ডিজাইন মানে তিনটা ক্লিক করতে হবে, যে কোনো হ্যাঁ তিনটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। এরপরে এটা পাবলিশ হয়ে গেছে, ওকে আর কিছু দেওয়া লাগবে না, আমি তো সেটাই বলতেছি। এখন আপনি যদি এখন এখানে এটা কপি করে কাউকে দিয়ে দেন, লাইক আমি আপনাদেরকে দিলাম, এখন আপনারা ঢুকলে দেখবেন যে এটা দেখা যাচ্ছে। দেখেন দেখা যায় কিনা, আপনারা এই লিংকে গিয়ে দেখেন যে এটা দেখা যায় কিনা, লিংকে গিয়ে দেখেন দেখা যায় কিনা। এই যে ছবিটা কি দেখা যায় কিনা, দেখেন দেখা যায় কি হয়ে আছে। আচ্ছা যাই হোক, এটা দেখা যায়। আচ্ছা এটা দেখা যাবে। আচ্ছা এখন আপনাদের কাজ কি, এতটুকু মোটামুটি হচ্ছে আমাদের কিভাবে প্রজেক্ট আপলোড দিব আমরা। ওকে, এখন 832 632 যে বিষয়টা, এটা হচ্ছে আপনার আমাদের এই মকআপের সাইজটা ওইরকম ছিল, এই জন্য আমরা কি অ্যাকুরেটলি এটা নিয়ে নিছি। আচ্ছা এখন ইডেট প্রোফাইল ইনফো, কোথায় যাব, ইডেট প্রোফাইল ইনফো, ইডেট প্রোফাইল ইনফোতে যাওয়ার পর এখানে আমাকে দিতে বলবে আমি কে, আমি হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার, আমি কে গ্রাফিক্স ডিজাইনার। এটা হচ্ছে ইডেট প্রোফাইল, যে পাশে ইডেট প্রোফাইল ছিল, ইডেট প্রোফাইলে গেলাম, এখানে চলে গ্রাফিক্স ডিজাইনার। আচ্ছা এরপর এখানে কোম্পানি যাবে, কোম্পানি না থাকলে নাই সিটি, সিটিটা দিয়ে দিব, হ্যাঁ যেটা আমার সিটি সেটা আমি দিয়ে দিব, আমি নোয়াখালী দিয়ে দিলাম, ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম। ওকে, এরপর এখানে কোনো ওয়েবসাইট থাকলে দিয়ে দিবেন, না থাকলে নেই। অ্যাড ওয়ার্ক এক্সপেরিয়েন্স, আপনি কোথাও জব যদি করে থাকেন গ্রাফিক্স রিলেটেড, কি রিলেটেড, আপনাদের সিভির ক্লাসটা হইছে, সিভির ক্লাসটা, আচ্ছা সিভির ক্লাসটা আমি দেখাই দেব। আচ্ছা আজকে একসাথে তাহলে সিভির ক্লাসটা দেখাই দিই, এটা শেষ করে। আচ্ছা অ্যাড ওয়ার্ক এক্সপেরিয়েন্স, এখন অ্যাড ওয়ার্ক এক্সপেরিয়েন্সটা আপনারা দিতে পারেন যদি আপনি গ্রাফিক্স রিলেটেড কোনো জব করে থাকেন, সেটা এখানে অ্যাড করে দিতে পারেন। আপনার যদি কোনো টিম থাকে সেটা অ্যাড করতে পারেন। আপনার যদি লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে আপনি লিঙ্কডইন অ্যাকাউন্টটা এখানে কানেক্ট করতে পারেন। আপনি আগে লিঙ্কডইন অ্যাকাউন্টটা খুলবেন, আর অবশ্যই একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলে ফেলবেন, কথা কি বুঝছেন, ইউটিউব দেখে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলে ফেলবেন। আচ্ছা লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলার পর আপনি এখান থেকে লিঙ্কডইনটা লগইন করবেন, লগইন করে কানেক্ট লিঙ্কডইন দিয়ে দিলে হয়ে যাবে, ঠিক আছে, কানেক্ট উইথ লিঙ্কডইন দিয়ে দিলে হয়ে যাবে। আচ্ছা আপনি একটু বসেন, আমি আসতেছি একটা মিনিট।